শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল চলে এলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমাদের বাগানে। আজ অনেক দিন পর বাগানে এলাম। হ্যাঁ, এখন বর্ষাকাল, সেজন্য বাগান যাওয়াটা এখন কম রয়েছে, কারণ পোকামাকড়। তো এই যে এই পদ্মটা দেখছো, মানে এটা দেখে আমার খুব ভালো লাগছে। কারণ হচ্ছে যে এটা পুরো আমি নিজের হাতে তৈরি করেছি, অনেক যত্ন, অনেক জল চেঞ্জ করে, ঠিক আছে। কারণ পদ্ম বানাতে গেলে বাড়িতে তোমাকে যত্ন নিতে হবে। স্পেশালি হচ্ছে যে এই যে মাঠটা রয়েছে, জায়গাটা, সেটাতে কিন্তু শ্যাওলা ট্যাওলা বেশি জমলে গাছটা একদমই বাড়ে না, ভালো হয় না। যত তুমি পরিষ্কার রাখবে, নিট অ্যান্ড ক্লিন রাখবে জলটাকে, তত তোমার পদ্মর কুড়ি আসার চান্সেস বেশি থাকবে এবং গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো আমার তো ভীষণই, মানে সকালবেলায় এসেই ভীষণই ভালো লাগছে। বুঝতেই পারছো, তুমি কোনো একটা জিনিস নিয়ে যত্ন করছো এবং সেটা তুমি যদি ফল পাও, অবশ্যই তোমার ভালো লাগবে। তো যারা গাছপ্রেমী, বাগান ভালোবাসে যেসব মানুষেরা, যদিও আমার অনেক কম এজেই বলতে পারি, যারা অনেক বড় তারা খুব ভালো করেই জানে, কম এজেই আমি এইসব পছন্দ করতে শুরু করেছি। প্রায় আজ 4-5 বছর হয়ে গেল আমার এটা, মানে লকডাউন থেকে এই গাছ পরিচর্যা করার ব্যাপারটা। তো আমার তো ভীষণই ভালো লাগছে। আমি আর একটা জিনিস দেখাচ্ছি, যে টব আর নর্মাল মাটিতে গাছ লাগানোর ডিফারেন্সটা। মানে কেন বলে যে বাগান বা মাটি মানে পুরো মাটি থাকলে গাছের পরিবর্তনটা কি আসে। হ্যাঁ, অবশ্যই যে অনেকের সে পরিমাণ জায়গা থাকে না বলে টবেই লাগাতে হয়। যেমন আমি বললাম, ছাদে আমাদের যে ছাদ বাগানটি রয়েছে, সেখানের গাছগুলি আমাদের অবশ্যই এতটা জায়গা নেই বাগানে এখন আর গাছ লাগানোর, এত বড় বড় গাছ হয়ে গেছে, সেজন্য ছাদেই এখন লাগাতে হয়। তো আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো দেখো। এটা একটা ফুল, আমি নামটা ঠিক জানি না। এটা হচ্ছে, এর একটা হিস্ট্রি রয়েছে। সেটা হচ্ছে, এটা আমরা যখন সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছিলাম, সেখান থেকে একটা, মানে যে হোটেলে ছিলাম সেখানে ছিল গাছ, মানে 2 সাইড বরাবর রাস্তায়। তো সেখান থেকে মা তুলে এনেছিল। হ্যাঁ, তো এই ফুলটা খুব একটা কিচ্ছু যত্ন লাগে না, তুমি যেখানেই লাগাবে একদম পারফেক্টভাবে হয়ে যাবে, আর অনেক হয়, অনেক। এখন যেহেতু পরিষ্কার করা হয়েছে, ঘাস টাস বলে অনেক কম রয়েছে, ঠিক আছে। এটা দেখতেও ভীষণ ভালো লাগে, আর কোনো এর যত্ন লাগে না, একদম সিম্পল, জল আর রোদ। এই যে গোলাপটা দেখছো না, এইটা যে ফুল ফুটেছে, এটা শুধুমাত্রই হচ্ছে তোমার এই মাটিতে লাগিয়েছি বলে। ছাদে যখন লাগিয়েছিলাম তখন এর কিছু না কিছু একটা হতেই থাকতো, ঠিক আছে। হয় বেশি রোদ পড়ে যেত, নইলে কুড়ি আসতো, তো ঠিকভাবে ওই শুকনো কুড়ির মতো হয়ে যেত, ফুলটা ঠিকভাবে ফুটতো না। কিন্তু এখানে একদম প্রপার ছায়া আর এত পরিমাণ মাটি, মানে পুরো বাগানে লাগানোর জন্য এটা এখন খুব, তাও এখন ছাঁটাই করা হয়েছে বলে ফুলটা এখন কম আছে, নইলে অনেক অনেক ফুল ফোটে। এই যেমন এখানে একটা কুড়ি এসছে, দেখতেই পাচ্ছ। গেট বরাবর যেই অপরাজিতার গাছটা দেখছো না, সেটা তোমাদের দেখে অনেকেরই মনে হবে যে এটা হয়তো অনেক দিন হয়ে গেছে বলে এত বড়, এত গ্রো করেছে, ঠিক আছে। আর এই যে শেকড়টাও ধরেছে অনেক মোটা করে, ঠিক আছে। কিন্তু না, এটার বয়স কিন্তু মাত্র 3 মান্থস। হ্যাঁ, এবার বলবে 3 মান্থসে কিভাবে এত গ্রো করলো? হ্যাঁ, তার কারণ একটাই, তুমি যদি কোনো জিনিসের সঠিক যত্ন সময় হিসেবে নাও, তাহলে সেটা তোমার বয়সের আগেই পরিপূর্ণ হতে বাধ্য। যেমন এই গাছটি, একে সঠিক সময়ে জল, তারপরে তোমার এর সঠিক পরিচর্যা, ঘাস জন্মাতে না দেওয়া, সঠিক সময় ঘাসগুলোকে কেটে ফেলা। তোমরা সকলেই জানো, ঘাস জন্মাবে যেখানে বেশি, তখন কিন্তু তারা গাছের পুষ্টিগুলো শোষণ করে নেয়। হ্যাঁ, এখন বর্ষাকাল বলে এই যে কিছু কিছু ঘাস হয়ে আছে, কিন্তু এখন কিচ্ছু করার নেই, বিশ্বাস করো। কারণ এখন যদি আমি এই ঘাসগুলো তুলে ফেলি, আবার কিন্তু 4-5 দিন পর আবার গ্রো করবে। সেটা তোমরা বাগান প্রেমী সকলেই জানো যে এই সময়টা খুব একটা পারফেক্ট নয় যে গাছ পরিচর্যা করার। এখন নর্মাল নেচার ওয়াইজ যেটা হয়
সেটাই। ও কি সুন্দর লাগছে না? এখানে রয়েছে আমার একটা ক্যাকটাস, ঠিক আছে? অনেকেই ক্যাকটাস বাগান বা ক্যাকটাসের কালেকশন করতে ভালোবাসো, ঠিক আছে? আমি খুব একটা ক্যাকটাস লাভার নই বলতে পারো, বাট ইউনিক কিছু রাখতে হবে বলে এটা রেখেছি। আর ছোট্ট একটা টবে রেখেছি, ভীষণই ভালো লাগছে দেখতে, সিম্পল অ্যান্ড বলতে পারি সুন্দর। একটা রয়েছে, এটার নাম মনে হয় মেবি নাগ চম্পা, আমি ঠিক জানি না। এটা আমার মায়ের লাগানো গাছ, অনেকটাই বড় হয়েছে। তো আজকের মেনু হচ্ছে পাবদা মাছের ঝোল, কালো জিরে আর তোমার সর্ষে পোস্ত বাটা মিক্স করে, ভীষণ ভালো হয় খেতে এই রেসিপিটা। আর এখানে হচ্ছে তোমার একটা মিক্স তরকারি, আলু ঝিঙে এইসব দিয়ে। তোমার চাল কুমড়ো ভাজা। এর দিকে হঠাৎ করেই মিষ্টি মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে, তো এখন তো মিষ্টি নেই বাড়িতে, তো সেই জন্য বানাচ্ছি সিমুই। এই যে রেড কাওয়ের সিমুই বানাচ্ছি। এই যে মায়াপুর থেকে এনেছিলাম এই ঘিটা দিয়ে হালকা করে রোস্ট করে নিয়েছি আমি সিমুইটাকে। আর এদিকে দুধটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু গাঢ় করে খেতে আমার বেশ ভালো লাগে, দুধটা যদি একটু গাঢ় হয়, ঠিক হয়, তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। এবার এর মধ্যে একটু আমুল পাউডার দিয়ে দিচ্ছি, মানে মিল্ক পাউডার। আমি ভালো করে এরকম করে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি, যে যেমন চিনি খাও সেরকম অনুযায়ী মিষ্টিটা দেবে। আর একটা প্যান নিয়ে নেব। এবার আমি একটা এই প্যানের মধ্যে, ছোট প্যানের মধ্যে একটু ঘি আর কিশমিশটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার আমি এখানে দুধ, কিশমিশ আর সিমুইটাকে ভালো করে অল্প সময়ের জন্য, মানে 30 থেকে 40 সেকেন্ড ভালো করে ফুটিয়ে নিয়েছি। সিমুই কিন্তু পুরো রেডি, কিন্তু লাস্টে আমি এর মধ্যে একটু কেশর দিয়ে দেব। খুব ভালো লাগছে, দেখতেও খুব সুন্দর, আর খেতে কেমন হবে দেখা যাক। আমি তো পুরো প্যাকেজে যেরকম করে লেখা ছিল পুরো সেম প্রসেসেই বানিয়েছি, তার মধ্যে আমুল দুধটা জাস্ট আমি আলাদা করে অ্যাড করেছি। নাও খেয়ে বলো কেমন হয়েছে, জাস্ট একটু টেস্টের জন্যই দিলাম। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, মিষ্টির বদলে এটা মাঝে মাঝে খাওয়াই যেতে পারে। আর আজকে মা বটিতে আঙুল কেটে ফেলেছে অল্প, সেই জন্য আজকের ইভিনিং এর যেই খাবারটা আমি সেটাই বানিয়েছি সন্ধ্যাবেলায়। আর এখন হচ্ছে আমার পায়ে ব্যথা, সেই জন্য আমি একটা এরকম মিনি হট ব্যাগ দিয়ে তোমার পায়ে একটু গরম জলের যে ভাবটা সেটা নিচ্ছি। এর মধ্যে পুরো একটু গরম জল ভরে নিয়েছি, বেশ আরাম লাগছে। অ্যাকচুয়ালি হালকা করে আজকে হাঁটতে গিয়ে না, বাগানে যখন গেছিলাম তখন একটু মচকে যাওয়ার মতো হয়ে গেছে, সেই জন্য। তোমরা এগুলো অনেকে ইউজ করতে পারো, এটা খুব ভালো। যে কোনো জায়গায় তুমি ঘুরতে গেলেও, মাঝে মধ্যে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, ট্রেকিং বা পাহাড়ি পথ অনেক কিছু অতিক্রম করতে হয় তখন ব্যথা অবশ্যই করে, এবং অনেক বয়স্ক মানুষ যারা রয়েছে তাদের তো অবশ্যই করে। তো এগুলো ভীষণই ভালো, তোমরা ক্যারি করতে পারো। এটা অ্যাকচুয়ালি আমি আর আমার ফ্রেন্ড মিলে দমদমের একটি মেলা থেকে নিয়েছিলাম, দুজনেই নিয়েছিলাম। আমি নিয়েছিলাম এরকম সেম ডিজাইন, ঠিক আছে? জাস্ট ওরটা ফুল পিঙ্ক আর আমারটা হচ্ছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক।